নমস্কার বন্ধুরা, সুজাতা রেসিপি ব্লগে আপনাদের কাছে চলে এলাম আজ নতুন ভিডিও নিয়ে। এই দেখছেন তাল। এখন শীতকাল তো পড়ে গেছে, শীতকালে তাল পাওয়া যায় না। আমি আজকে বাজারে গেলাম, দেখলাম তালটা নিয়ে আসলাম। এসে ভাবলাম যে আপনার দিকে আজকে রেসিপি তালের বানিয়ে দেখাবো। মায়ের হাতে দেখছেন ওই যে নারকেল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, প্রথমে আমি তালটাকে ভালো করে ধুয়ে নেব। তালেতে নোংরা থাকে, এই বোকাতে আমি ভালো করে ধুয়ে নেব। কত বড় তাল মা, হ্যাঁ, কত সুন্দর কালারটা দেখো, কালো কুচকুচ করছে, খুব মিষ্টি হবে তালটা। কত বড় তালটা। তালটা ধুয়ে নিয়েছি, এবার থালটাকে ভালো করে ফাটিয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, তালটাকে আমি ফাটিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খোলারে মাকে ছুটতে দিয়ে দেবো, মা ছুঁড়ে নেবে। ও মা, নাও তুমি তালটা ছুঁড়ে নাও, আমি চালটা গুঁড়ো করবো শিলে। এই ঝুড়িটা নিয়ে তুমি ছুঁড়ে নাও ঝুড়িটা। বন্ধুরা দেখুন, আমি এবার তালটা ছুঁড়ব। এই ঝুড়িতে তালটা ছুঁড়ব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন, আমি শিল নিয়ে বসে পড়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি গুঁড়ো করে নেব। মা ওইদিকে তালটা ছুঁড়ছে। বন্ধুরা, আমার তাল ছোড়া হয়ে গেছে। দেখি মা কতটা তালটা বেরিয়েছে মার। বাহ, কত সুন্দর মার বেরিয়েছে তো মা। হ্যাঁ, বড় তাল, হাঁড়ি তাল নাই, কত সুন্দর মার বেরিয়েছে। না, এবার ঝুড়ি থেকে বাকি তালটা যে আছে থালা ইয়ে করে নাও। দেখুন, আমার চালটাও গুঁড়া হয়ে গেছে। এবার নারকেলটা কুড়বো। মা, চাল গুঁড়িটা কত সুন্দর সাদা দেখো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গুঁড়িটা হয়েছে না। চালটাও ভালোই ভিজিয়েছিল, সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব কাজ তো হয়ে গেছে, এবার নারকেল কুড়াটাই বাকি আছে। নারকেলটা আমি কুড়িয়ে নেব। তালের যে আমি রেসিপিটা বানাবো, ভাপা পিঠা করব। কেউ সিদ্ধ পিঠা বলে, কেউ ভাপা পিঠা বলে। আমি সেই ভাপা পিঠাই তৈরি করব তাল দিয়ে। কি করিবা, শুনলে তো ভাপা পিঠা হবে তালের, তুমি খাবে তো? হ্যাঁ, শীতকালে হ্যাঁ তাল পেয়েছি, খাবো নি মানে খুব সুন্দর খাবো। দাও। হ্যাঁ, দেখুন বন্ধুরা, নারকেলটা তো কুড়া হয়ে গেছে। এবার যাই উনুনটা ধরাবো। দেখুন বন্ধুরা, আমি জ্বালন দিয়ে রান্নাটা করব। জ্বালনটা নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। প্রথমে আমি নারকেলটা চিনি দিয়ে ভেজে নেব। প্রথমে আমি নারকেলটা কড়াই দিয়ে দেব। চিনি দিয়ে দেব, নারকেলে দুটো এলাচ দিয়ে দেব। ভালো করে এবার ভেজে নেব নারকেলটাকে। পিঠে খাবো, পিঠে খাবো। কবে?
আজকে এক্ষুনি কি পিঠে খাবো? পুরপিতে। হ্যাঁ, এখন নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন তাল দিয়ে যে আমি ভাপা পিঠাটা করব, আমি গুঁড়িটা না হালকা করে একটু গরম করে নেব, চিটটা ভালো হবে তাহলে এঁথেলটা। গুঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তালটা আমি গরম করেছি, তালটা গরমও হয়ে গেছে, ফুটছে দেখুন। এবার আমি গুঁড়িটা রেডি করে নেব। এতটা লবণ দেব আমি। দেখুন এবার তাল যে গরম করছিলাম গুঁড়িতে দিয়ে এবার এঁথেলটা করে নেব। অল্প অল্প দিয়ে এখন মাখাই। দেখুন আমার তালের এঁথেলটা রেডি হয়ে গেছে, এবার পিঠেটা তৈরি করতে বসবো। দেখুন আমার মা, আমি পিঠে বানাতে বসে পড়েছি। আমার মা এঁথেল নিয়ে খুলি করে দিচ্ছে এই সাইজের। আমি এতে পুর দিয়ে পিঠেটা মুড়ে নেব, তাড়াতাড়ি হবে। আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে, তালের পিঠে ভালো লাগবে। মামা ভাল লাগবে তো? হ্যাঁ, মানে আশ্বিন মাস শেষ হতে যাচ্ছে, আজ বাজারে গেলাম, তালটা দেখতে পেয়েছি, আমার খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো যে এই তালটাই আমি আজকে রেসিপি বন্ধুর দিকে দেখাবো। এই দেখুন এই সাইজের পিঠেগুলো করেছি, ছোট বানিয়েছি, এটা ভাপালে বড় হয়ে যাবে। পিঠাটা যে সিদ্ধ করব, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি, পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, সাদা কাপড়টা হাঁড়ির মুখে বেঁধে দেব, এতে পিঠাগুলো ভাপাবো। ভাপটাও ভালো লাগবে কাপড় দিয়ে সিদ্ধ করলে পিঠা। এবার পিঠাগুলো এক এক করে হাঁড়ির মুখে সিদ্ধ করতে বসাবো। এরকম করে সাইজ করে করে দিলে সবগুলা পিঠে ধরে যাবে হাঁড়ির মুখে। ওইদিকে তো আমার মা পিঠে তৈরি করছে। দেখুন পিঠাটা ঢাকার জন্য আমি স্টিলের গামলা নিয়েছিলাম, আসি চাপা দিয়ে দেবো, ভাপটা বেরাবে না। সিদ্ধটা হোক, এবার জাল দেবো উনুনে। চাপাটা খুলে আমি দেখে নেব পিঠাটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মা মিলে তো তালের ভাপা পিঠাটা করলাম। তালের ভাপা পিঠাটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবে। আগামী ভিডিওয়ে আবার দেখা হবে আপনাদের কাছে। এই ভিডিওটাই এইখান পর্যন্ত।